সত্যগোপাল কুন্ডু, পূর্ব মেদিনীপুর থেকে। মহারাজ দণ্ডবত প্রণাম, আপনি আমার শিক্ষাগুরু, আপনার সমস্ত সেমিনার শুনি। আমার প্রশ্ন হচ্ছে, ভাগবতমের কোন স্কন্ধে শ্রাদ্ধ অনুষ্ঠানের বর্ণনা আছে? কিছুটা পাবেন আপনি চতুর্থ স্কন্ধের শেষের দিকে, কিন্তু শ্রাদ্ধ জিনিসটা হচ্ছে কর্মকাণ্ডী জাগতিক বিষয়। এর বিস্তারিত বর্ণনা ভাগবতমে পাবেন না। ভাগবতমে পাবেন কেবল ভক্তির তত্ত্ব। শ্রাদ্ধাদি কার্যে প্রচেতাদের পিতা তিনি যুক্ত ছিলেন। নারদ মুনি সেই শ্রাদ্ধাদি কার্য থেকে কর্মকাণ্ড থেকে নিবৃত্ত হওয়ার জন্য পুরঞ্জনের কাহিনী শুনিয়েছেন, অনেক বড় কাহিনী। তাই আপনার যেটা প্রশ্ন, শ্রাদ্ধাদি কার্য আপনি হয়তো বেদে পাবেন, কিন্তু ভাগবতমে সরাসরি নেই। ভাগবতম এসব কর্মকাণ্ডী থেকে অনেক উপরে, এগুলোর করার পক্ষপাতী নয়। অমিত কুমার, উত্তর 24 পরগনা থেকে। শিব ও বিষ্ণু, শিব কি বিষ্ণুর মতো অমর? হ্যাঁ, অমর তো বটেই, কিন্তু বিষ্ণুর মতো না। শিব হচ্ছেন জীব তত্ত্ব, আর বিষ্ণু তত্ত্বর মাঝখানে শিব তত্ত্ব। তিনি মৃত্যুঞ্জয়, তার মৃত্যু হয় না, কিন্তু বিষ্ণুর মতো না। পরবর্তী প্রশ্ন, রিয়াঙ্কা সাঁতড়া, হাওড়া থেকে। মহারাজ, আমি শুনেছি বৃন্দাবনে বা ভগবানের বিভিন্ন তীর্থস্থানে সবাই গাভীর কত সেবা করে, গাভী মায়ের মতো। বলছি মহারাজ, ভগবান গাভীর সেবা কেন এত গুরুত্বপূর্ণ বলে গ্রহণ করেছেন? গাভীর সেবা করলে কি লাভ হয়? গাভী তো ধর্মের প্রতীক। গাভীর প্রতিটি জিনিস, শুধু দুধ নয়, গাভীর প্রস্রাব, গাভীর গোবর, গাভীর রোম, গাভীর চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি হচ্ছে, পুচ্ছ দিয়ে ভগবানের অভিষেক। আর প্রতিদিন ভগবান স্নান করেন গোমূত্র, গোময়, দুধ, দই, ঘি দিয়ে। দক্ষিণ ভারতের দিকে আছে, ভগবানের মন্দির যখন প্রথম খুলবে সকালে মঙ্গল আরতি, মন্দির খোলার আগে মন্দিরের সামনে গাভী দাঁড়িয়ে থাকবে, গাভীকে দর্শন করে মন্দিরে আরতি শুরু হবে। ভগবান প্রথম দরজা খুলে গাভীকে দর্শন করবে। নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ। ভগবান গাভী এবং ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। গাই সেবা করেন, আর গাই সেবা না করতে বলে আমরা সবাইকে বলি যে গাই সেবা না করতে পারলেও আমাদের যেখানে যেখানে গাই সেবা হয় সেই সেবায় আপনি সহযোগিতা করুন। আমরা মায়াপুরে প্রায় 400 গাই আছে, যার দুধ দিয়ে কেবল মন্দিরে সারা দিনের ভগবানের সেবায় যত দুধ লাগে, যত মিষ্টি তৈরি হয়, ক্ষীর তৈরি হয়, পায়েস তৈরি হয়, সব একদম সরাসরি আমাদের গোশালার দুধ। আমাদের মন্দিরে যে 3টা অল্টার আছে, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী সমেত পঞ্চদত্ত নরসিংহ প্রহ্লাদ দেব, 3 অল্টার। গেটের কাছে আছে ভজন কুঠির, বহুপাদের সমাধি মন্দির। এইসব জায়গায় কেবল একদম স্বচ্ছ পিওর দুধ দিয়ে তৈরি হয়। আপনি কখনো মায়াপুরে গেলে, মায়াপুরে ভগবানের যে দুপুরে রাজভোগ, তাতে যে পায়েস থাকে, তাতে যে সন্দেশ থাকে, একবার খাবেন। একদম অরিজিনাল গাই দুধের তৈরি। আর সকালে একটা ক্ষীর ভোগ লাগে, যেটা রাত্রে বানানো হয়, রাত্রে বানিয়ে ফ্রিজে রাখা হয়।
আর রসমালাই গুনে গুনে 16টা রসমালাই ভোগ লাগে, 3টে অল্টার মেরে। বড় রসমালাই, একটা রসমালাই আপনার ক্ষুধা নিবৃত্তির জন্য যথেষ্ট। একটা রসমালাই অনেক আগে থেকে অ্যাডভান্স বুকিং করতে হয়, না হলে মাত্র 16টা রসমালাই তো সবাই ওটা চান। আর যেদিন বুকিং না হয় মন্দির থেকে আমাদের জন্য পাঠিয়ে দেন, তোমরা খাও ব্রহ্মচারী আশ্রমে সবাই। তো গায়ের দুধ, এখন তো গায়ের দুধের থেকে গায়ের মুতের দাম বেশি। দুধের দাম তো 40 টাকা লিটার, 400 মিলিলিটার মুতের দাম হচ্ছে 120 টাকা। মহৌষধ, গোমূত্র চিকিৎসা, তারপরে গোবর দিয়ে ঘুঁটে বানানো হচ্ছে, ধূপকাঠি বানানো হচ্ছে, ওটা দিয়ে তো কত সাবান তৈরি হচ্ছে, কত গো প্রোডাক্ট বেরিয়েছে মায়াপুরে এসে দেখবেন। হ্যাঁ, হেয়ার তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি সোপ, তারপরে ব্যথা বেদনার কি বলা যায় অয়েন্টমেন্ট, তেল, কত জিনিস। গাই তো পরম উপকারী, এবং গাইতে সমস্ত দেবতার বাস বলে। আমরা ভাদ্র পূর্ণিমাতে সকলে মিলে গাই পূজা করলাম, গাইকে খাওয়ানো হলো, গাইকে আরতি হলো, প্রদক্ষিণ করলাম, সেখানে আলোচনা হলো। গাইতে সমস্ত দেবতার বাস, গাইকে পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হবে আর ভগবান সন্তুষ্ট হবেন। আর কটা প্রশ্ন আছে তাড়াতাড়ি নিয়ে নি। তারপরে পরবর্তী প্রশ্ন, প্রশ্ন করেছেন পূর্ব বর্ধমান থেকে নিমাই সরকার। হরে কৃষ্ণ প্রভু, আমরা কেন শিখা রাখি? প্রথম কথা হচ্ছে এটা আমাদের একটা ড্রেস, যেরকম ইউনিফর্ম বলে ইংরেজিতে, যেরকম স্কুলে বাচ্চাদের একটা পোশাক থাকে না, সব ছেলে মেয়েদের একই পোশাক, পুলিশের একটা পোশাক থাকে, ডাক্তারের একটা পোশাক থাকে, ট্রাফিক পুলিশের একটা পোশাক থাকে, ঠিক সেই রকম বৈষ্ণবের একটা বেশভূষা, শিখা থাকবে, মস্তক মুন্ডন থাকবে, গলায় কণ্ঠীমালা থাকবে, তিলক থাকবে, হাতে জপমালা, মুখে হরিনাম। এটা একটা বৈষ্ণব বেশভূষা। আরও কখনো কখনো কোনো উন্নত বৈষ্ণব তারা যুক্তি দিয়ে থাকেন, মহাপ্রভু আমার শিখা ধরে উদ্ধার করবেন, আমাকে এখান থেকে টেনে নিয়ে যাবেন। চৈতন্য চৈতন্যতে বর্ণনা দেখা যায়, যখন যখন ভট্টারীরা সেই কৃষ্ণদাসকে মহাপ্রভুর কাছ থেকে হরণ করে নিলেন, মহাপ্রভু তার চুলের মুঠি ধরে উদ্ধার করেছেন। আবার কেউ বলেন এটা হচ্ছে অ্যান্টেনা, এই চিন্ময় জগতের খবর এখানে আসে, ভগবান কোথায় আছেন, কিভাবে ভগবানকে লাভ করা যাবে। কেউ কেউ বলে এই দেখো বৈষ্ণবদের এটা অ্যান্টেনা, অ্যান্টেনা, এখান থেকে চিন্ময় জগতের খবর ধরে এটাতে, বিভিন্নভাবে বলে। মূল হচ্ছে এটা হচ্ছে বৈষ্ণবদের পোশাক। পরবর্তী প্রশ্ন, সাগর, দক্ষিণ 24 পরগনা। ব্রহ্মার একদিনে কত যুগ যদি দয়া করে বলেন? এটা আপনারা গীতায় 8ম অধ্যায়ে পড়বেন। 8ম অধ্যায় ওই আপনার 16, 17, 18 এই 3টে শ্লোকের ভিতরে পাবেন। 7ম অধ্যায়, 8ম অধ্যায়, 8ম অধ্যায়। সেখানে ভগবান নিজে বর্ণনা করছেন, সহস্র যুগ পর্যন্তম অহর্যৎ ব্রহ্মণ বিদু। সহস্র মানে 1000, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টা যুগ 1000 বার আবর্তন হলে ব্রহ্মার 12 ঘন্টা, আর 1000 বার আবর্তন হলে ব্রহ্মার 24 ঘন্টা, মানে একদিন। তাই একদিনে ব্রহ্মার একদিন মানে
2000 চতুর্যুগ এই হিসাবটা রয়েছে। এবারে 1 চতুর্যুগের হিসাব জানেন, সত্যযুগের কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000। এর ডবল হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 4 গুণ হচ্ছে সত্যযুগ। লাস্ট প্রশ্ন নেব। সৌদি আরব থেকে নির্মল প্রশ্ন করেছেন, আমার একটা কথা বলতে চাই। হরে কৃষ্ণ প্রভু, আপনার কাছে একটা কথা বলতে চাই। আমার পাশের বাড়ির ভাই পৃথিবী ত্যাগ করে আমাদের 1 মাস আগে চলে গেছেন, তো কতদিনে শ্রাদ্ধ করতে পারবো? যদি আপনাকে উত্তর দিয়েছি, উত্তরটি হচ্ছে আপনার পরিবারের যে নিয়ম আছে না, সেই নিয়মে চলবেন। সবার এক নিয়ম না কিন্তু, কোথাও 11 দিন, কোথাও 13 দিন, কোথাও 15 দিন, কোথাও 1 মাস। আমাদের বাড়িতে ছিল 11 দিন। তো আপনার পারিবারিক যে একটা প্রথা, একটা নিয়ম চলে আসছেন, সেই ব্রাহ্মণদের সঙ্গে জিনিসটা আলোচনা করবেন, তারা আপনাকে ভালো গাইড দিতে পারবে যে আপনারা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র না ব্রাহ্মণ, প্রত্যেকের আলাদা আলাদা বিধান আছে, সেই অনুযায়ী করবেন। পারিবারের যে নিয়ম আছে, আমার কাছ থেকে কোনো নিয়ম চাইবেন না এই ব্যাপারে, কেননা এসব কর্মকাণ্ডী ব্যাপার, শ্রাদ্ধ অনুষ্ঠান ব্রাহ্মণরা যেরকম গাইড করছে সেরকম। আমারও শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য বলি, হরিনাম করবেন, বৈষ্ণব ভোজন দেবেন, সেটা হচ্ছে মূল শ্রাদ্ধ অনুষ্ঠান। তো আমি এইখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।